তো চলো বন্ধুরা আশ্রম থেকে ঘুরে আসি। এখানে একটা জিনিস হচ্ছে, দেখো কত লোকজন। এখানে রেজিস্ট্রি হচ্ছে, বিয়ে হবে। এই যে ঠাকুরের মন্দির, দেখো ঠাকুর কত সুন্দর দেখতে। এই যে রথ, আর কিছুদিন পরেই রথযাত্রা শুরু হবে। আর এদিকে আমার দিদি ডাংখা বাজিয়ে একটু আনন্দ নিচ্ছে। আর এই যে বরণ, মা বাবাকে একটু পুজো করবে বর আর বউ, এখানকার এটাই নিয়ম। দিদি আবারও একটু ডাংখা বাজিয়ে নিচ্ছে। বর আর বউ দুজনে চলে এসেছে, বাবা মাকে পুজো দিবে তাই। প্রথমে জল, তেল আর চন্দন দিয়ে মা বাবার পা ধুইয়ে দিচ্ছে। চলো এখন আমরা গোয়ালঘরের দিক থেকে ঘুরে আসি। এদিকে গোয়ালঘর, আর এই যে সমাধি, আর এই যে দিনের বেলায় গরু দাঁড়িয়ে থাকে সেই জায়গা বা বসে বিশ্রাম করে। এইখানে অনেক গরু ছিল, এখন কমে গেছে, 3টে গরু আছে। এই যে কামনা সাগর, অন্যদিন ঘুরিয়ে দেখাবো। আর এই যে সেই পুরনো বট গাছ, আমরা এইখানটায় ছোটোবেলায় অনেক খেলা করতাম। এখানটায় আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জমে আছে। আর এখন দেখো বর আর বউ দুজনে বাবা মাকে মিষ্টি জল খাইয়ে দিচ্ছে। এই যে এখানে অনেকেই ভুট্টাও শুকিয়ে নিয়ে যায়। এই যে এখানটা যে দেখাশোনা করে মন্দিরে, সেই দিদি। এখন ফটোশ্যুট হবে। এবার বর আর বউ, মানে বউ বরকে বরণ করে নিচ্ছে। বরণ করা হয়ে গেছে, এবার বউ বরকে একটু মিষ্টি খাইয়ে দিবে, কিন্তু বর লজ্জা পাচ্ছে, তাই নিজে নিজেই মিষ্টিটা খেয়ে নিল। এখন আবারও একটু ফটোশ্যুট চলছে। এখন এরা সবাই মন্দিরে ঢুকে পড়েছে। এখন এখানটা সিঁদুর দান এবং 7 পাকে বাধা পড়বে এরা। তো এইটুকু, এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। এই দিকটাতে দেখো, ঘরগুলোতে দেখা যাচ্ছে এখানে অনেক প্রসাদ আয়োজন করা হয় বা রান্না করা হয় বারুণী মেলাতে। এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি। আর